সকালবেলা উঠেই আজকে এক মর্মান্তিক ঘটনা শুনলে সবার খারাপ লাগবে, আমারও খারাপ লেগেছিল। এক গরিব পরিবারের শিক্ষিতা রাজকন্যার কাহিনী শোনো। সে নিজে দেখে শুনেই বিয়ে করে। ছেলে অবস্থাপন্ন ঘর, শ্বশুরবাড়ি ভীষণ ভালো, বাপের বাড়িও খুব ভালো। তাদের আরও কয়েকটা বোন আছে। বোনগুলো সবাই ফর্সা, দেখতে সুন্দর আর পড়াশোনাও জানে। সবাই শিক্ষিত। তার মা-বাবাও ভীষণ ভালো। তার নিজে দেখে শুনে ছেলেটিকে বিয়ে করলো। তার কোনো কিছু সংসার মানে অসুবিধা হয় না। ঘুরে ফিরে খাওয়া-দাওয়া করে আরামে আয়েশে থাকে মেয়েটি। যখন যেটা চায় তখন সেটা পায়। কিছুদিন আগে মেয়েটার বার্থডে পার্টি গেল। তো বার্থডে পার্টিতে বর তাকে একটা হীরের আংটি উপহার দিয়েছে। তো সেইটা পাওয়ার পরেই বরের কাছে একটা অন্য আবদার করে বসলো, "দেখো আমি তো হেলদি হয়ে যাচ্ছি, হেলদি হয়ে গেছি অলরেডি। তা তুমি আমাকে একটা রোগা হওয়ার মেশিন কিনে দাও।" সে জিমে যাবে না, বাড়িতে রোগা হওয়ার মেশিন চাই। তা বর বলেছিল, "ঠিক আছে, এই তো তোমার বার্থডে সেলিব্রেশন হলো, আর কটা দিন আমাকে একটু সময় দাও, তারপরে কিনে দেবো।" বললো, "না, তুমি আমাকে এখনই কিনে দাও।" বললো, "এখনই? এই তো দিয়েছি, আর এখন পারছি না।" তো না দিতে পারে মেয়েটি কী করলো, গলায় দড়ি দিল। পরে ঘটনা আর কিছু এখন বেশি বলছি না, তারপরে যা হয় পুলিশ কেস তো হবেই। মেয়েটার বাড়ি থেকে কিন্তু মেয়েটার মা-বাবা নিজেই বলেছিল, আমার মেয়ে খুব ডেসপারেট হয়ে উঠেছিল। যেহেতু খুব অবস্থাপন্ন বাড়িতে চলে গেছিলো। তো যাই হোক, তারা নিজেরা দেওয়াতে ছেলেটা ছাড় পেয়ে গেল। ছেলেটা সত্যিই ভালো। সুস্থ মানুষকে তো ফাঁসাতে পেলে কোনো কাজ নেই। তো তোমরা কিন্তু এরকম বায়না-টায়না কখনো করো না। বুঝে সবসময় স্বামীর কাছে বায়না রাখো বা বাবা-মার কাছে বায়না রাখো, যার কাছেই রাখো না কেন তার সাধ্যের মধ্যে বায়না রেখো। আর কথা বললে একটু শোনার চেষ্টা করো। যদি এরকম কেউ থেকে থাকো। কারণ সবসময় তো যখনই যেটা বলবে তখনই তো আর সেটা পাওয়া যায় না বলো? দেয়ার জন্য তো একটা সময় দিতে হয় না? যে তোমাকে জন্যে তুমি একটা জিনিস বলেছ, সে মাথায় রেখেছে, বলেছে তোমাকে দেবে। তারপরেও তুমি যদি কোনো কিছু করো, এটা ঠিক না। আমার এক বান্ধবীর ছেলে